হাদিস বলতেছি, আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব থেকে মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং তার হাবিব দুনিয়ার মধ্যে সব থেকে বেশি প্রিয় হবে তার কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আল্লাহ এবং তার হাবিবের মহাব্বত যদি সন্তানের থেকে, স্ত্রীর থেকে, বাবার থেকে, এমনকি নিজের জীবনের থেকে বেশি মহাব্বতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে সে তার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, শোনো, নবীর হকদার কত শোনো, নবীর মহাব্বতের আশেকের দাবিদার বহু আশেকিন দেখা যায় ঈদে মিলাদুন নবীর নামে আলাদা ঈদ তারা বের করেছে, অথচ তার শরীরের মধ্যে কোনো সুন্নত। নবীজিকে চরিত্রহীন বলা হয় এই দেশে, তখন তোমার মুখ থেকে, তোমার জবান থেকে কোনো কথা বের হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়, নবীজির নামে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ব্যঙ্গ করা হয়, ব্লগাররা বিভিন্ন কিছু অঙ্কন করে নবীকে অসম্মানিত করা হয়। কিন্তু আমরা দেখতে পাই সেই দিনগুলোতে আশেকিনরা যারা আছে তাদের কোনো মিছিল, মিটিং, কোনো প্রতিবাদ দেখতে পাই না। ও বাংলার জমিনের মুসলমানরা শোনো, তোমার বাবার নামে আঘাত আনলে তোমার ব্যথা, অন্তরে ব্যথা লাগে, তোমার সন্তানের উপর আঘাত লাগলে তোমার ব্যথা লাগে, তোমার নিজের উপর আঘাত লাগলে তোমার অন্তরে ব্যথা লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহর নামে যারা কটূক্তি করে, তখন যদি তোমার দিলে ঈমান থাকে, তখন যদি তোমার দিল থেকে ব্যথা অনুভব না হয়, তাহলে প্রকৃত অর্থে তুমি ঈমানদার হতে পারবে না। এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ইন কানা আবাউকুম